তদানীন্তন সময়ে ফেরাউনের যুগে তখন পুরুষ সন্তানকে কি করা হতো? মেরে ফেলা হতো, হত্যা করা হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা যেটা বুঝি বনবাসে দেওয়া হলো, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে পেলেন। পাওয়ার পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে ফেরাউনকে বললেন, এই যে একটা সন্তান পেয়েছি, গোপনে তাকে কি করলেন? লালন পালন করলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝলেন, বুঝার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কওম ছিল, তাদের নাম ছিল বনু ইসরাইল। তাদের নাম কি ছিল? আমার সাথে কথা বলতে হবে। তাদের নাম কি ছিল? বনু ইসরাইল। তাদের নাম ছিল ফেরাউন। তিনি নিজেকে রব দাবি করত। ফেরাউন তিনি নিজেকে প্রতিপালক দাবি করত। এমনকি তার স্ত্রীকেও বলতো, আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মানো, তুমি আমাকে রব বলে দাবি করো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফেরাউনকে রব বলে দাবি করেননি, রব বলে প্রতিপালক বলে মানেননি। সেই কারণে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই ফেরাউন কি করেছিল? লজ্জাস্থানের ভিতরে ফরসা ঢুকিয়ে দিয়েছিল। তবুও আসিয়া অত ধৈর্য ধারণ করেছিল। আসিয়া তার সংসার ছাড়েননি। তার সংসার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়েননি। তবুও বলেছে যে আপনাকে আমি স্বামী হিসেবে মানি, আপনার সংসার করব, আপনি হচ্ছেন আমার স্বামী। আপনারও একজন সৃষ্টিকর্তা রয়েছে, আপনার আল্লাহ রয়েছে, আমারও আল্লাহ রয়েছে। আপনি নিজে নিজে সৃষ্টি হননি, আপনার পিতা ছিল, আপনার মাতা ছিল, আর আপনি হচ্ছেন পিতাওয়ালা সন্তান। আপনিও একজন পিতার সন্তান, আপনিও একজন মাতার সন্তান। ও স্বামী শুনে রাখুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি, কিন্তু আমি আপনাকে কোনদিন আল্লাহ হিসাবে, কোনদিন রব হিসাবে, কোনদিন প্রতিপালক হিসাবে আমি আসিয়া আপনাকে মানি না। ওই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে স্বামী মেনেছেন, তাকে কি মানেন নাই? কথা বলে আল্লাহ মানেন নাই, রব মানেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বাধ্য করা হয়েছিল, আমি আল্লাহ, আমি প্রতিপালক। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনকে বললেন, মিথ্যে কথা, আপনি তো আল্লাহ নন, আল্লাহ তো একজন আছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহর কোন সন্তান নেই, আল্লাহ কাউকে জন্মদান করেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ একজন। বলেন আল্লাহ কয়জন? আল্লাহ হচ্ছেন একজন। বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বিরোধিতা করলো, তখন ফেরাউন বুঝলো যে ঘরের সাপ আমাকে কামড় দিচ্ছে, এখন তাকে মেরে ফেলতে হবে, না হলে ও আমার মুরিদ কাউকে হতে দিবে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবে। সেই কারণে ওই ফেরাউনের দলবল নিয়ে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করা হলো। যখন দাওয়া করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার কওম, সংক্ষিপ্তভাবে আমি আপনার সামনে বলছি, তার কওম মানে তার কওম বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি যাচ্ছেন, দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সামনে দেখেন একটা সাগর রয়েছে, পিছনেও তাকিয়ে দেখছে যে ফেরাউনের দলবল নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া দিচ্ছে, দৌড় ফলাচ্ছে। তখন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সামনেও পিছনে ডানে বামে শুধু বিপদ আর বিপদ। সেই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি জানি আপনি সত্য মাবুদ, আপনি হচ্ছেন সত্যিকারে আল্লাহ। আমি বিপদে পড়েছি, আমাকে আপনি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। আমি বিপদে পড়েছি, আমি বড় অসহায়, আমি বিপদে পড়েছি, আপনি বড় দয়াশীল, আপনি আমাকে দয়া করুন। তখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও মুসা, তোমার হাতে একটা লাঠি আছে কি? মুসা আলাইহিস সালাম বলছেন, জি আল্লাহ, আমার হাতে একটা লাঠি রয়েছে। তখন আল্লাহ বলছেন, ওই হাতে থাকা লাঠি দিয়ে তুমি ওই সাগরের ভিতরে আঘাত করো। আঘাত করার সাথে সাথেই তখন ওর ভিতর দিয়ে রাস্তা হয়ে গেল, পানি দুই ভাগ হয়ে গেল। তখন ওই মুসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি কি হলো, ওই সাগর পার হচ্ছিল। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মাঝখানে আছেন, তখন স্বৈরাচারী ওই জালেম অত্যাচারী শাসক ফেরাউন তখন সাগরে নেমেছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সাগর থেকে শুকনায় উঠেছিল, তখন জালেম ফেরাউন তখন ওই সাগরের মাঝখানে এসেছে। তখন মাঝখানে যখন এসেছিল, তখন ওই জালেম ফেরাউনকে আল্লাহর হুকুমে আবারও পানি দুই পাশ থেকে চাপ দিয়ে তার কওমকে, তার সঙ্গী সাথীদেরকে সহ তাদেরকে সহ আল্লাহ তাআলা মেরে ফেলেছেন। বলছিলাম ফেরাউন লাস্টে শেষের দিকে তিনি আল্লাহকে স্বীকার করেছিল, কিন্তু ওই রকম স্বৈরাচারী নিজেকে আল্লাহ দাবি করেছেন, শিরিক করেছেন, বড় জুলুম করেছেন। আর আল্লাহ এ ধরনের পাপ ক্ষমা করেন না। তো ওই পাপকে ক্ষমা করেন আল্লাহ, ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। বলতে চাচ্ছিলাম এখানে যারা ফেরাউন মার্কা পণ্ডিত, ফেরাউনের এখানে ভুল কি ছিল? তিনি যে এমনিতেই যে নিজেকে পণ্ডিত দাবি করত, অথচ তার ভিতরে কি নেই? কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নেই। কেননা তিনি এখনো এখানে আসলো, এসে দেখতেছে যে এটা একটা সাগর। ফেরাউন জানে এটা সাগর, জানার সত্ত্বেও ফেরাউন কিন্তু ভাবলো না যে আমি নিজেকে আল্লাহ দাবি করি, আর এই সাগরের ভিতরে থেকে এই সাগরের ভিতরে দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল। কিভাবে সম্ভব? কিভাবে এই সাগর দিয়ে পার হয়ে গেল? কিভাবে এই পানি দুই ভাগ হয়ে সুন্দর একটি রাস্তা বের হলো? এটা তো ভাবার বিষয়। এই চিন্তা, এই ধারণা কিন্তু ফেরাউন করেন নাই। না করে ওই ফেরাউন মুসার পিছে পিছে কি করেছে? দৌড় মেরেছে। মাঝখানে যাওয়ার পরে ওই যে আল্লাহর হুকুমে আবার পানি একাকার হয়ে তাদেরকে মেরে ফেলেছে। যার লাশ এখনো কি আছে? অক্ষত অবস্থায় ওই মিশরে পিরামিডে আছে।
সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিপদ থেকে বেঁচে কি করলেন, কি করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন কি করব? এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ের লক্ষ্যে তিনি সিয়াম পালন করলেন। একটি সিয়াম পালন করলেন। বলেন তো কয়টি সিয়াম? একটি সিয়াম পালন করলেন। এই একটি সিয়াম পালন করলেন কেন? আর এই মাসটি হয়েছিল কোথায়? এই মাসটি ছিল যে মাসে তাকে ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, ওই মাসটি ছিল মুহররম মাস। কথা বুঝতে পারেন? ওই মাসটির নাম কি ছিল? মুহররম মাস। মুহররম মাসে ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন। তাই তিনি শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের পদ্ধতি হিসেবে তিনি কি করেছিলেন? সিয়াম পালন করেছিলেন। সিয়াম পালন করেছিলেন কয়টি? একটি। আর মুহররমের কয় তারিখে? 10ম তারিখে, 10 তারিখে। বলছিলাম ইহুদি খ্রিস্টানরাও এদিনে সিয়াম পালন করত। ইহুদি খ্রিস্টানরাও সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন সিয়াম পালন করো? তখন তারা বলল যে এদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বৈরাচারী শাসক জালেম ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, তার কবল থেকে মুক্তি দিয়েছিলেন। তাই এদিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম রাখত। আর আমরা মুসাকে ভালোবাসি, তাই আমরাও এদিন সিয়াম পালন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শুধু মুসাকে ভালোবাসো, তোমাদের চাইতেও আমি মুহাম্মদ মুসাকে অধিক ভালোবাসি। এখন থেকে আমিও সিয়াম পালন করব। তার মানে এই সিয়াম শুধু মুসলমানরাই পালন করতেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে ইহুদিরা পালন করতেন। আমার কথা বোঝা যায়? বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এসে বলছেন, সাহাবীরা শুনো, ও সঙ্গী সাথীরা শুনো, মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে হবে। এদিনে ইহুদিরা সিয়াম পালন করে, ইহুদিরা পর্যন্ত সিয়াম পালন করে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছেন। তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন যে ইহুদিদের বিরোধিতা করতে, তাহলে ইহুদিরা তো 10 তারিখে সিয়াম পালন করে, তাহলে আমরাও যদি 10 তারিখে সিয়াম পালন করি তাহলে তো তাদের বিরোধিতা হচ্ছে না, কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আগামী বছরে যদি আমি বেঁচে থাকি তাহলে 9 মুহররম এবং 10 মুহররম দুইটি সিয়াম পালন করব। 9 মুহররম হবে বিরোধিতা আর 10 মুহররম হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া, মানে আল্লাহর শুকরিয়া, মুসাকে বাঁচানোর জন্য শুকরিয়ার সিয়াম। এই সিয়াম হবে দুইটা। কয়টা? দুইটা। কেননা একটা কিসের জন্য? ইহুদিদের কি করতে হবে? বিরোধিতা করতে হবে। আরেকটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি? শুকরিয়া। এই দুইটি সিয়াম রাখতে হবে। তবে কেউ যদি 9 মুহররম সিয়াম না রাখতে পারে তাহলে 10 এবং 11 সেজন্য রাখে।
কিন্তু যদি 11 না রাখে তাহলে 10ই মুহররম যেন সে রাখে। রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কন্টিনিউ সব একেবারে সিরিয়ালের সাথে প্রত্যেক মুহররম মাসে 10 তারিখে সিয়াম রাখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রাখতেন যতদিন বেঁচে ছিলেন। জানার পরে বলতে চাচ্ছিলাম, কিন্তু যখন দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়াম ফরজ হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের মন চাই তারা যেন রাখে, যারা ইচ্ছা করে তারা যেন রাখে, যাদের ইচ্ছা না করে তারা যেন না রাখে। না রাখলে যে আহামরি পাপ হবে এরকম না, তবে রাখলে কি হবে, মুহাম্মদের সুন্নাত অনুসরণ করা হবে। উক্ত সিয়ামের ফজিলত, মুহররম মাসে 2টি সিয়ামের ফজিলত হলো ওমা আশারু আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখের সিয়াম পালন করবে, আমি আল্লাহর নিকট আশা করি যে তাদের বিগত পূর্বের 1 বছরের সগীরা গুনাহ কাফফারা হবে। পত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের একটি সিয়াম পালন করবে, ওই ব্যক্তির পূর্বের 1 বছরের যত ছোট ছোট পাপ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন।